নমস্কার, পূজা কিচেনে আপনাদের সকলের স্বাগত। আজকে আমি রান্না করব খাসির মাংস। চৈজাল নতুন আলু দিয়ে খাসির মাংস রান্না করব। আমি যেভাবে উনানে খাসির মাংসটা রান্না করতেছি আপনারা একবার বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর যাদেরই বানিয়ে দিবেন তারাই আপনার প্রশংসা করবে। আর না কথা বলে চলুন আমি কি কি নিয়েছি। এখানে ধনেপাতা, চৈজাল, লবণ, টমেটো, টক দই, পেঁয়াজ কুচি, হলুদ, আর এখানে হচ্ছে আদা, রসুন, জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে একসাথে বেটে নিয়েছি। আর এদিকে আলুটাকে আমি লাল করে ভেজে নিয়েছিলাম। এবার সেই আদা, রসুন, পেঁয়াজ, জিরা, ধনা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব কিছু সেখানে সেই মশলাটা দিয়ে দিলাম। আর সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এইভাবে রাঁধলে অনেকটা তেল কম লাগে আর খেতে তো অসাধারণ হয়। এবার এগুলো আমি মাখিয়ে নেব। এবার একসাথে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। এইভাবে যদি রাঁধেন না, তেলও খুব কম লাগবে আর খেতে হয় যে এত সুন্দর, অসাধারণ। এই দেখুন লেগ পিস দিয়ে এটা ভালোভাবে, আপনারা যখন খাসির মাংস কিনবেন না, লেগ পিসের দিকে নেবে। আর হচ্ছে সিনা নেবে, দেখবে খুবই ভালো লাগে। আমার কাছে ওগুলো ভালো লাগে। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আপনাদের হাতে যদি টাইম থাকে 1-1.5 ঘন্টা আপনারা ঢাকাতে রেখে দেবেন। যদি না টাইম থাকে, ভালো করে মাখাতে 10-15 মিনিট তাই হয়ে যাবে। কড়াতে সরষের তেল নিয়ে নিয়েছি, তাতে তেজপাতা, এখানে অল্প তেল, যেহেতু ওখানেও আমার দেওয়া আছে, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালোভাবে ভেজে নেব। এবার সেই মাংসটা দিয়ে দিছি। তেজপাতা, শুকনো লঙ্কা ভালো করে ভাজার পর গোটা জিরে দিয়ে এইটা এবার আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষাবো। যদি না আপনাদের হাতে সময় না থাকে, আপনারা 10-15 মিনিট ভালো করে মাখাতে থাকবেন, তাতেও হবে। সেটা আমি আজকে করতেছি। অনেকে ভাবেন তরকারি লবণ বেশি হয়ে যায়, ঝাল বেশি হয়ে যায়, অনেকে ভাবেন। আপনারা এইভাবে রাঁধলে একটু হাতে করে চেখে নেবেন, দেখবে তাহলে লবণ ঝাল টান হবে, কেউ আর বলবেও না। এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা খুলে মাঝে মাঝে ঢাকা খুলে দিয়ে এটা মাঝে মাঝে নেড়ে নেবে। এই ঢাকা দিয়ে রাখলে কি সিদ্ধটাও হবে আর কষাটাও খুব ভালোভাবে, এতে ঝাল লবণ টান দেবে, খেতে যে কি ভালো লাগে। তেল এতটা পরিমাণে কম লাগে। দিয়ে এটা আমি আবার ঢেকে দিচ্ছি। দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে। ঢাকা দিয়ে কষাচ্ছি না, একদম এই জলটা শুকানো পর্যন্ত পুরো অপেক্ষা করতে হবে। তারপর লাস্টে গরম মশলা বাটা দিয়ে নামাবো, জল দিয়ে একটু ফোটাবো। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন এইটা আমার এবং খুব ভালোভাবে যে কষা হয়ে এসছে, জলটা মরবে। আর যত ভালোভাবে কষাবে তত দেখুন মাংসটাও কিন্তু আমার খুব ভালোভাবে দেখুন সিদ্ধটাও হয়ে গেছে। ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে কষাচ্ছি না। এবার হচ্ছে এই নতুন আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একসাথে নতুন আলুগুলো না ভালো করে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে দেখুন আমার প্রায় জলটা মরে এসেছে। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে একদম জলটা মরে এটা আমার কষাই হবে। মাংসটা খুব ভালোভাবে ঢাকা দিয়ে করার পর আমার সিদ্ধ হয়েছে। এবার ঢাকা দিয়ে দেবো। একটু আমি জল দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণে বুঝে শুনে জলটা দেবেন। এই দেখুন আমার মাংসটা খুব সুন্দরভাবে দেখুন হয়ে গেছে। আমি না বেশি ঝোল আর না বেশি একদম গা মাখা। এবার এই গরম মশলা বাটাটা দিয়ে দেবো, এলাচ, লবঙ্গ, দারুচিনি। এই যেভাবে আজকে আমি রেঁধেছি খাসির মাংসটা, আপনারা এই গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নিন। একবার আপনারা রেঁধে দেখবেন, যাকেই দিবেন না তারাই আপনার কিন্তু প্রশংসা করবে। ব্যাস এটাকে এবার নামিয়ে নেব। আর আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, পূজা কিচেনে সবাই সাথে থাকবেন। নমস্কার। আপনাদের ভালোবাসা না হলে আমরা কোনো মতেই এগিয়ে যেতে পারবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।